আমাদের স্কুলে, কলেজে কিংবা ইউনিভার্সিটিতে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদানগুলোই শেখানো হয় না। তার মধ্যে একটা টপিক নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা অর্থনৈতিক মুক্তি। দেখেন, অর্থনৈতিক মুক্তি হচ্ছে এমন একটা অর্থনৈতিক জায়গা, যে জায়গাটায় গেলে অ্যাটলিস্ট টাকা পয়সা নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না। আপনি চাকরি করছেন, আপনার চাকরি করতে আর ভালো লাগছে না, আপনি বলতে পারেন ওকে আমি চাকরি আর করবো না। অ্যাটলিস্ট আপনার এই চিন্তা করতে হবে না যে এই চাকরিটা না করলে আমি আগামীকালকের থেকে খাবো কি। সেই পরিমাণ টাকা আপনার কাছে আছে। আপনার যদি মনে হয় যে আপনি বিজনেস ক্লাসে চড়ে একটু কক্সবাজার ঘুরতে যাবেন, অথবা দেশের বাইরে একটা ট্যুরে যাবেন, কাজকর্ম থেকে একটু বিরতি নেবেন, আপনি সেটা করতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে গেছে, তার চিকিৎসার জন্য 2-4-5 লাখ টাকা খরচ করা দরকার, আপনি সেটা করতে পারেন। এই জায়গায় পৌঁছানোর নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আজকে আমি এমন একটা থিওরি আপনাদের সামনে উপস্থাপন করব যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, কোন অ্যামাউন্টটা আপনার জন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এটা আপনি আজকেই এখনই ক্যালকুলেশন করতে পারবেন। দেখুন, আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনের জন্য আপনার কত টাকা দরকার, এই জিনিসটাই যদি আপনি না জানেন, তাহলে আসলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনের পথে আপনি আর বেশি দূর আগাইতে পারবেন না। কারণ আপনার ব্রেন, আপনার অ্যাবসেন্স মাইন্ড এক্স্যাক্টলি একটা লক্ষ্যই নির্ধারণ করতে পারেনি। সে জানেই না যে আপনার ফ্রিডম আসলে কত অ্যামাউন্টে, কোন টাকাটা হইলে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে। প্রথমত আপনি একটা হিসাব করবেন। হিসাবটা হচ্ছে আপনার প্রতি মাসে কত টাকা এক্স্যাক্টলি আপনার পরিবার অথবা আপনার আনুষঙ্গিক খরচ বরচ দিয়ে কত টাকা হইলে আপনার পরিবার পরিজন আপনার মতো করে লাইফস্টাইল আপনি লিড করতে পারেন, সেই অ্যামাউন্টটা কত। এটা খুব আকাশ কুসুম হওয়ার দরকার নাই, রাইট? আপনি নিশ্চয়ই এখন একটা আকাশ কুসুম অলিক কল্পনা করবেন না। আপনি যেভাবে এখন আছেন তার থেকে ভালো লাইফস্টাইল এবং সুন্দরভাবে বাঁচার জন্য, পরিবার নিয়ে চলার জন্য, অ্যাটলিস্ট মাসে একটা ট্যুর করার জন্য, রাইট, আপনার স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করার জন্য মাসে কত টাকা দরকার, সেই অ্যামাউন্টটা আপনি এখনই একটু হিসাব করে ফেলুন। মনে মনেও হিসাব করতে পারেন, সবথেকে ভালো হয় কমেন্টে আমাকে আপনি একটু লিখে জানান। তাহলে আমি ধরে নিচ্ছি আপনি যদি একদমই নিম্ন মধ্যবিত্ত হন, তাহলে আমি ধরে নিচ্ছি আপনি 50,000 টাকা মনে মনে কল্পনা করলেন যে 50,000 টাকা হলে আমি মাসে আমার ফ্যামিলি নিয়ে, আমার আনুষঙ্গিক খরচ নিয়ে আমি সুন্দরভাবে চলতে পারি। অ্যাটলিস্ট 50,000 টাকা প্রতি মাসে যদি আমার কাছে আসে, আমার টাকা পয়সা নিয়ে আর টেনশন করতে হয় না, রাইট? এই অ্যামাউন্টটা প্রথমে আপনি চিন্তা করেন। যদি আপনি একটু উচ্চবিত্ত হন বা একটু উচ্চ মধ্যবিত্ত হন, সেটা হতে পারে 2 লাখ টাকা, অথবা সেটা হতে পারে 1 লাখ টাকা। যে প্রতি মাসে যদি 1 লাখ টাকা আমার অ্যাকাউন্টে ঢোকে, 1 লাখ টাকা আমার কাছে আসে, তাহলে আমি টাকা পয়সা নিয়ে অ্যাটলিস্ট আর দুশ্চিন্তা করতে হয় না। এই অ্যামাউন্টটা হিসাব করার পরে আপনার ফাইন্যান্সিয়াল গোল নির্ধারণ করতে হবে। আপনার ফাইন্যান্সিয়াল এবার গোল বা ফ্রিডম অফ মানি যেটা, সেই গোলটা আপনার হওয়া উচিত যে এমন অ্যাসেট ক্রয় করা, এমন অ্যাসেটের মালিক হওয়া, যেই অ্যাসেটটা থেকে ওই নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট প্রতি মাসে রিটার্ন আসে। ফর এক্সাম্পল, আমি যদি একদম ইজি করে বলি, আপনি যদি প্রতি মাসে চিন্তা করেন 50,000 টাকা হলে আপনি স্বাচ্ছন্দ্যে চলতে পারেন, তাহলে আপনি টার্গেট করবেন আপনি এমন একটা অ্যাসেট কিনবেন। ফর এক্সাম্পল, আপনার গ্রামে বাজার আছে, সেই বাজারে আপনি একটা মার্কেট করবেন, সেখানে 10টা বা 15টা দোকান দিয়ে দিলেন। অথবা আপনি ঢাকা শহরে একটা বাড়ি কিনবেন, 3 তলা 4 তলা, একটা মোটামুটি মিডিয়াম লেভেলের একটা বাড়ি কিনলেন, যে বাড়িটা থেকে আপনি 2 লাখ টাকা ভাড়া পান, রাইট? তাহলে ওই অ্যাসেটটা আপনাকে আগে চিন্তা করতে হবে, আমি এমন একটা অ্যাসেট কিনবো যেটা আমার প্রতি মাসে 1 লাখ টাকা রিটার্ন দেবে। কারণ আপনি মনে মনে কল্পনা করেছেন বা আপনি একটা চিন্তাভাবনা করেছেন যে প্রতি মাসে 1 লাখ টাকা হলে টাকা পয়সা নিয়ে আপনার আর টেনশন করতে হয় না। ওকে, তাহলে আপনার টার্গেট থাকবে কি 1 লাখ টাকা ইনকাম করা, 2 লাখ টাকা ইনকাম করা, প্রতি মাসে 10 লাখ টাকা ইনকাম করা? নো, আপনার টার্গেট থাকবে এমন অ্যাসেটের মালিক হওয়া যে অ্যাসেট আমাকে প্রতি মাসে 1 লাখ টাকা রিটার্ন দেবে। অনেকগুলো বেনিফিট আপনি পেতে থাকবেন ফাইন্যান্সিয়ালি। আপনি যদি ব্যাংকে আজকে 10 লাখ টাকা রাখেন, 2-3 বছর পরে আপনার 10 লাখ টাকা হয়ে যাবে 7 লাখ টাকা, 3 লাখ টাকা দেখবেন গায়েব হয়ে গেছে। এটা কেন? সরকার টাকা ছাপায়, সেই চাপ এসে পড়ে আমাদের উপর, মানে ইনফ্লেশন হয়, আমাদের টাকার রেট দিন দিন কমে যায়। কিন্তু যখনই আপনি একটা অ্যাসেট কিনবেন, তখন কিন্তু মানি ইনফ্লেশন যদি বাড়ে, ওই অ্যাসেট থেকে প্রতি মাসে যদি আপনার 1 লাখ টাকা আসতো, তাহলে মানি ইনফ্লেশনের কারণে আপনি আর একটু বেশি পাবেন। আগে যদি আপনার প্রতি মাসে 1 লাখ টাকা আপনার অ্যাসেট থেকে রেভিনিউ আসতো, টাকার মান কমে গেলে সেখান থেকে 1.5 লাখ টাকা আসবে। সো আপনার তো অ্যাটলিস্ট মানি ইনফ্লেশন নিয়ে টেনশন করতে হবে না, এটা নিয়ে চিল্লাচিল্লি করতে হবে না, চিল্লাচিল্লি অন্যরা করুক, আপনার অ্যাটলিস্ট করতে হবে না, রাইট? সো ফাইন্যান্সিয়াল ফ্রিডম সেট করার জন্য যতগুলো মেকানিজম আমি এর আগে পড়াশোনা করেছি, অনেক বই, অনেক রাইটারদের অনেক থিওরি পড়েছি, কিন্তু কোনোটাই আমার কাছে মনোভূত হয় নাই। কারণ আমার কাছে মনে হচ্ছে আমি যদি একটা লক্ষ্য নির্ধারণ করি যে আমার ফ্রিডম অফ মানি বা আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য 10 কোটি টাকা দরকার, 10 কোটি টাকা থাকলে আমার জীবনে টাকা পয়সা নিয়ে আর টেনশন হবে না, আমি শিওর ওই 10 কোটি টাকা আপনার কাছে বেশি দিন থাকবে না। আপনি এমন এমন কাজ করবেন, এমন এমন উদ্যোগ করবেন, এমন এমন ভুল করবেন, 10 কোটি টাকা আপনার মুহূর্তে শেষ হয়ে যাবে, আপনি আবার পথের ফকির হয়ে যাবেন।
সো আমার কাছে এগুলো পয়েন্টলেস মনে হয়। বেটার আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনের জন্য আমার এই ফর্মুলাটা আজকে থেকেই ফলো করেন। এমন অ্যাসেট যেটা আপনাকে প্রতি মাসে ওই নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দেবে, এবং যখন আপনি এই ফাইন্যান্সিয়াল গোলটা অ্যাচিভ করতে পারবেন, ইন দ্যাট টাইম আপনি আবিষ্কার করবেন ইউ আর ফ্রি। কিন্তু আপনি যদি ফাইন্যান্সিয়াল উইজডম রাখেন, আপনি তো বসে বসে থাকবেন না, আপনি আরও কাজ করবেন, রাইট? আপনি একটা অ্যাসেটের টাকা দিয়ে আরও অ্যাসেট করবেন। যাই হোক, ফাইন্যান্সিয়াল উইজডম নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত কথা বলবো। এই যাত্রায় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অনুরোধ করবো, এখনই লক করে ফেলুন প্রতি মাসে কত টাকা হলে অ্যাটলিস্ট আপনার আর টাকার টেনশন থাকে না। সেই টাকাটা হিসাব করুন, এরপর আপনি আপনার মাথা খাটান, চিন্তা করুন 50,000 টাকা, ফাইন, 50,000 টাকা কোন অ্যাসেট থেকে 50,000 টাকা প্রতি মাসে রিটার্ন আসবে, সেই রকম অ্যাসেট কেনার জন্য কি করা লাগে সেটাই করুন। ব্যবসা করার দরকার ব্যবসা করুন, ফ্রিল্যান্সিং করার দরকার ফ্রিল্যান্সিং করুন, চাকরি করার দরকার চাকরি করুন, চাকরি একটার জায়গায় 5টা করুন, অসুবিধা নেই। টার্গেট অ্যাসেট। তো ভালো থাকেন সবাই। আজকে টিকটক, ইউটিউবের রিলসের এই যুগে, যেখানে তরুণরা কয়েক সেকেন্ডের ধৈর্যও ধরতে পারে না, সেখানে আপনি এত দূর পর্যন্ত যেহেতু এসেছেন, এতখানি পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আমি স্ট্রংলি বিলিভ করি যে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনের পথে অনেক বড় একটা ধাপ অতিক্রম করেছেন। জাস্ট একটু হিসাব করে ফেলুন, আমার সাথে কানেক্টেড থাকুন, পেজটা ফলো দিয়ে রাখুন, এবং অফকোর্স ভিডিওটা শেয়ার করে দেন যাতে অন্য সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে। আমি আপনাদের উৎসাহ পেলে নিয়মিত আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে, না পারি 2 সপ্তাহ অন্তর একবার বা সপ্তাহে একবার, সম্পূর্ণ ভলেন্টারিলি আপনাদের সাথে বিভিন্ন ফাইন্যান্সিয়াল উইজডম এবং বিভিন্ন টেকনিক্স এবং ট্রিপস আপনাদের নিয়ে শেয়ার করতে, এবং আমরা একটা লক্ষ্য অচিরেই নির্ধারণ করতে পারি যে আগামী এত বছরের মধ্যে, 1-2 বছরের মধ্যে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনের পথে এগিয়ে যাব। আমি চাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা ফাইন্যান্সিয়াল উইজডম অর্জন করুক। আমি চাই তারা প্রকৃত ফাইন্যান্সটাকে একটু বোঝার চেষ্টা করুক, এবং তারা একটা লক্ষ্য নিয়ে কাজ করুক, তারা সৎ এবং নিষ্ঠার সাথে লেগে থাকে। ফাইন্যান্স, অর্থ, টাকা পয়সা, অর্থনৈতিক মুক্তি যে আমাদের অধিকার, এটা যে অর্জন করাটা প্রত্যেকের দরকার, এই জিনিসটা তারা অনুধাবন করুক। ভালো থাকেন সবাই, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।